কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সঞ্চিতার জ্ঞান ফেরার পর বাড়ির সবাইকে পুজোর প্রসাদ দিতে গেলে রেণু শশীভূষণকে প্রসাদ নেওয়ার জন্য ডাকতে আসে। শশীভূষণ বলে, আমি অতীতের কোনো কথাই ভুলে যাইনি। বড় বৌমা কেন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল আমাকে জানতে হবে। রেণু বলে, মেয়েটা সবে সুস্থ হলো, তুমি এসব কথা বাদ দাও, পরে এসব নিয়ে কথা বলো। এদিকে বাড়ির পুজো শেষ হয়ে এলে কথা নীলাদ্রি ও ঋতুর সামনে বলে সে চিত্রাকে সন্দেহ করে। নীলাদ্রি বলে, এই সন্দেহ তুই আর কাউকে প্রকাশ করিস না, পাচকবাবু যদি জানতে পারে তাহলে কি হবে বুঝতে পারছিস। এই বলে একটা বাঁশ হাতে নিলে কথা সেই বাঁশটা দেখে বলে, এটা তো মুগ ডালের গন্ধ পাওয়া যাচ্ছে এখান থেকে। তখনই কথা ভাবে যে মুগ ডালের পিঠে তো চিত্রা বানাচ্ছিল, তার মানে কি মেজমা এসবের পিছনে রয়েছে। ওদিকে সঞ্চিতা সবার সামনে বলে যে আমি সেদিন মেলায় পিঠে পুলির মিষ্টির আর স্টল দিয়েছিলাম। চিত্রা সবই জানতো, আমি ওকে বলেই বের হয়েছিলাম। আর গুহবাড়িতে তো বাড়ির বউদের কাজে বেরোনোর কাজ করার চল সেদিনও ছিল না। গুহবাড়ির ফ্যাক্টরির একজনের সেদিন বিয়ে ছিল, সবাই সেখানেই গিয়ে যায়। আর আমি সেই সুযোগে বাড়ি থেকে বেরিয়েছিলাম। ফুলদা আমায় বলেছিল স্টল দেওয়ার জন্য। কথা আর অগ্নি পাশ থেকে বলে, ফুলদাটাকে? সঞ্চিতা বলে, ফুলদা আমার নিজের দাদার থেকেও বেশি কিছু, আমি দাদাই মনে করি। তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় একটা বড় গাড়ি এসে আমায় ধাক্কা মারে। এ কথা শুনে অগ্নি সঞ্চিতাকে বলে, আর বলো না, আমি সবসময় তোমার পাশেই আছি। এই বলে সে তার মাকে জড়িয়ে ধরে। এরপর অগ্নি কথাকে ধন্যবাদ জানিয়ে জড়িয়ে ধরে। তারপর অগ্নি সেখান থেকে চলে গেলে সঞ্চিতা তাড়াহুড়ো করে ব্যাগ নিয়ে সেখান দিয়ে যেতে গেলে কথা চিত্রার সামনে পড়ে যায়। এসে বলে, এই বাঁশটা তো ঠেকা দেওয়ার জন্য রাখা ছিল, তাহলে এর মধ্যে মুগের পিঠের ছাপ এলো কিভাবে? চিত্রা বলে, তার মানে তুমি কি বলতে চাইছো বড় বৌদির এই পরিস্থিতির জন্য আমি দায়ী? চাইটা কি আমি ফেলেছি? মুগ ডালের পিঠে আমি নয়, আরো অনেকেই বানাচ্ছিল। বারবার তুমি আমাকে বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে দিতে পারো না। কথা বলে, সন্দেহ তোমার প্রতি অনেক দিন থেকেই ছিল। আর যখন পাচক মশাই আর আমি ঠাকুর ঘরে কথা বলছিলাম, তুমি লুকিয়ে লুকিয়ে যে সেই কথাগুলো শুনছিলে, তা আমি ভালোভাবেই বুঝতে পেরেছিলাম। আর এখানেই শেষ হয় আজকের পর্বটি। যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে।